মা আমেনা বলেন, সন্তান যখন মানুষের পেটে আসে, এই সন্তানটা আসলে পরে কেমন যেন ভারী ভারী লাগে, শরীরে খারাপ লাগে। আমার সন্তানকে আমি পাতলা অনুভব করতাম, ভারী লাগতো না। আমি যখন কূপের নিকটে পানি উঠানোর জন্য যখন আমি যাইতাম, কূপের নিকটে যখন যাইতাম, আমি দেখতে পাইতাম কূপের পানিগুলো উপরে উঠে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পানিগুলো নিয়ে আসতাম, আকাশের দিকে তাকাইতাম, একটা মেঘমালা আমার মাথার উপরে থাকতো। আমি দাঁড়াইলে মেঘ দাঁড়াইতো, আবার যখন চলতাম মেঘটা চলতো। আমি বুঝতে পারলাম আমার পেটে যে সন্তান রয়েছে, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তানটা হবেন জগৎ বিখ্যাত সন্তান। আমার ভাইয়েরা, বিশ্বনবীর মা বলেন, এই সন্তান যখন আমার পেটের ভিতরে ছিল, আমি যখন মরুভূমির দিকে তাকাইতাম রাত্রিবেলায়, দেখতে পাইতাম পারস্য পর্যন্ত একদম আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার শিশুরা কান্না করতে করতে জন্মগ্রহণ করে, আমার নবী দোয়া পড়তে পড়তে জন্মগ্রহণ করলেন। দুনিয়ার শিশুরা দুনিয়ার মধ্যে আসার পরে কেমন যেন অবস্থা হয়ে যায়, কান্না করতে করতে অবস্থা হয়ে যায়। আমার নবী দুনিয়ায় আসলেন সেজদা করা অবস্থা। নবী আসলেন সেজদা করা অবস্থায়। আমার নবী এসে বুঝাইলেন দুনিয়ার ভিতরে সেজদা দিতে হবে কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে সেজদা করতে হবে। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন, দুনিয়ার মধ্যে কোন সন্তান ভূমিষ্ঠ হইলে পরে শরীরের ভিতরে কেমন যেন রক্ত লেগে থাকতো, পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকতো। আমার সন্তান যখন এসেছে, যখন ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের শরীরে কোনো নাপাকি ছিল না। ঘরের ভিতরে অত্যন্ত সুগন্ধিময় অবস্থা ছিল এবং ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গিয়েছিল। এমন আলোকিত হইয়া গেল, এমন আলোকিত হলো যেন ঘরের ভিতরে একটা সুই পড়লে পরে সুইটা দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মনোযোগ দিয়ে নবীর কথাগুলো শুনবেন। আশিক রাসূল যারা দাবি করেন, নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে আছে, আমার ভাই সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী জন্মগ্রহণ করার পরে মা আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তানকে আমার কোলে একটু দাও। কেননা যখন কোনো মা সন্তানকে জন্ম দেয়, যখন সন্তানকে তার কোলের ভিতরে দেওয়া হয়, মা জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? যুবক মদের বোতল নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেয়ে গিয়েছেন। যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জায়গার ভিতরে তো খলিফা ওমর আসতেছে, এখন যদি আমার হাতের ভিতরে মদের বোতল দেখে আমার তো শাস্তি হয়ে যাবে। আল্লাহ, আপনার কাছে আমি ডাকি, আপনাকে আহ্বান করি, ও আকাশের মালিক আল্লাহ, আপনি আমার একটা ফয়সালা করিয়া দেন, ওমরের হাত থেকে আপনি বাঁচান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে ডাক দিয়া বলতেছেন, যুবক, তোমার হাতে কি পিছন দিকে হাত কেন? বলে, আমার হাতে একটা বোতল। কিসের বোতল? বলে, এটা একটা দুধের বোতল। এই কথা যখন বলেছে, হযরত ওমর বলেন, দেখি তোমার দুধের বোতলটা। সঙ্গে সঙ্গে ভয় পাইতেছেন, হাত থেকে বোতলটা বের করেছেন। আল্লাহর কি কারিশমা! যেই বোতলের ভিতরে মদ ছিল, ওই বোতলটা যখন সামনে বের করা হয়েছে, দেখতে পাইলেন মদের বোতল, আর মদের বোতল নাই, ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমরের মতো শাসক আমাদের বড়ই প্রয়োজন। কেননা আল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি চাইবে, আল্লাহর কাছে যখন ডাকবে, তখন দেখবেন আর দেরি হবে না। বন্ধুগণ আমার, আলোচনা তো সবে মাত্র শুরু করতেছি ইনশাআল্লাহ। কেননা মাস হলো রবিউল আউয়াল মাস। কথা কোন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস। এই মাসের ভিতরে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার ভিতরে এসেছেন। এই মাসের মর্যাদা হয়েছে কেন? আমার নবীর কারণে, আমার নবীর বরকতে। আমার নবী
এই মাসের ভিতরে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেন ঐতিহাসিক গুণের ভিতরে বিভিন্ন মত আছে। কেউ বলেন যে রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ। তবে আমরা যেটা শুনে আসতেছি সেটা হলো 12 তারিখ, এটা আমরা জানি। তবে প্রসিদ্ধ মত হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের তারিখ নিয়ে ইখতিলাফ থাকলেও মৃত্যুবরণের তারিখের ভিতরে কোনো ইখতিলাফ নাই। আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন। তাহলে নবীর জন্ম এটা আমাদের জন্য আনন্দের, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর চলে যাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যা আসছেন, জন্মগ্রহণ করেছেন, এইটাকে বলে ঈদে মিলাদুন নবী। ঈদ পালন করে কিভাবে? ঈদ মানে আনন্দ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্মের সময়। নবীর জন্মের কারণে ঈদ হিসাবে পালন করে। সম্মানিত হাজিরিন, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, তবে আপনাদেরকে বলতে চাই যে ঈদে মিলাদুন নবীর নামে যেই সমস্ত কুপ্রথাগুলো সমাজের ভিতরে চালু হয়েছে, বেদাতিগুলো চালু হয়েছে, এইগুলা নিষেধ। কেননা মিলাদুন নবী পালনীয় কোনো বস্তু নয়, মিলাদুন নবীর ভিতরে পালন করার কোনো বস্তু নয়। কিন্তু সিরাতুন নবী, নবীর 63 বছরের জিন্দেগি, এইটা হলো পালনীয় বিষয়, কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী আলোচনা করা সব। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? মিলাদুন নবী আলোচনা করা সব, পালনের কোনো বস্তু নাই। কিন্তু সিরাতুন নবী এটা পালনের বস্তু, পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যেগুলা হয়েছে, আমার আর আপনার জন্মের সময় কি এগুলা হবে? জোরে কোন হবে? মা আমেনা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের ভিতরে যখন আসছেন, আমার পেটের ভিতরে যখন আসছেন, গর্ভবতী মহিলারা যেরকম ভাবে সন্তান ধারণ করার সময় যত কষ্ট অনুভব করে, আমার মুহাম্মদ পেটের ভিতরে থাকা অবস্থায় আমার তেমন কোনো ওই রকম কষ্ট অনুভব হয় নাই। কেমন অবস্থা বলে? দুনিয়ার ভিতরে সাধারণত মানুষের মহিলাদের যদি কোন ধরনের গর্ভবতী যদি হয়ে যায়, বমি বমি ভাব হয়, কথা কোন ঠিক কিনা? মা আমেনা বলেন আমার সন্তান যখন আমার পেটের মধ্যে যখন এসেছে, আমার বমি বমি কোনো ভাব অনুভূত হয় নাই। এখানে কি আমার পালনীয় কোনো বিষয় আছে? কোন? তবে আলোচনা করা সব। আলোচনা করা কি সব। কেমন অবস্থা হয়েছে? মা আমেনা বলেন সন্তান যখন মানুষের পেটে আসে, এই সন্তানটা আসলে পরে কেমন যেন ভারী ভারী লাগে, শরীরে খারাপ লাগে। আমার সন্তানকে আমি পাতলা অনুভব করতাম, ভারী লাগতো না। আমি যখন কূপের নিকটে পানি উঠানোর জন্য যখন আমি যাইতাম, কূপের নিকটে যখন যাইতাম, আমি দেখতে পাইতাম কূপের পানিগুলো উপরে উঠে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পানিগুলো নিয়ে আসতাম, আকাশের দিকে তাকাইতাম, একটা মেঘমালা আমার মাথার উপরে থাকতো। আমি দাঁড়াইলে মেঘ দাঁড়াইতো, আবার যখন চলতাম মেঘটা চলতো। আমি বুঝতে পারলাম আমার পেটে যে সন্তান রয়েছে, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তানটা হবেন জগৎ বিখ্যাত সন্তান। আমার ভাইয়েরা, বিশ্বনবীর মা বলেন এই সন্তান যখন আমার পেটের ভিতরে ছিল, আমি যখন মরুভূমির দিকে তাকাইতাম রাত্রিবেলায়, দেখতে পাইতাম পারস্য পর্যন্ত একদম আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার শিশুরা কান্না করতে করতে জন্মগ্রহণ করে, আমার নবী দোয়া করতে করতে জন্মগ্রহণ করলেন। দুনিয়ার শিশুরা দুনিয়ার মধ্যে আসার পরে কেমন যেন অবস্থা হয়ে যায়, কান্না করতে করতে অবস্থা হয়ে যায়। আমার নবী দুনিয়ায় আসলেন সেজদা করা অবস্থা। নবী আসলেন
সেজদা করা অবস্থায় আমার নবী এসে বুঝাইলেন দুনিয়ার ভিতরে সেজদা দিতে হবে কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে সেজদা করতে হবে। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন দুনিয়ার মধ্যে কোন সন্তান ভূমিষ্ঠ হইলে পরে শরীরের ভিতরে কেমন যেন রক্ত লেগে থাকতো, পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকতো। আমার সন্তান যখন এসেছে, যখন ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের শরীরে কোনো নাপাকি ছিল না। ঘরের ভিতরে অত্যন্ত সুগন্ধিময় অবস্থা ছিল এবং ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গিয়েছিল। এমন আলোকিত হইয়া গেল, এমন আলোকিত হলো যেন ঘরের ভিতরে একটা সুই পড়লে পরে সুইটা দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মনোযোগ দিয়ে নবীর কথাগুলো শুনবেন। আশিক রাসূল যারা দাবি করেন, নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে আছে, আমার ভাই সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী জন্মগ্রহণ করার পরে মা আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তানকে আমার কোলে একটু দাও। কেননা যখন কোনো মা সন্তানকে জন্ম দেয়, যখন সন্তানকে তার কোলের ভিতরে দেওয়া হয়, মা জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? মা আমেনা বলেন, আমার সন্তানকে আমার কোলে উঠায় দাও। নবীকে যখন মা আমেনার কোলে উঠায় দেবে, দেখা গেল নবী তো আর কাছে নাই। জোরে কোন মারহাবা। কোথায় গেল ছোট্ট মুহাম্মদ? এই মাত্রই তো ঘরের ভিতরে ছিল। ঐতিহাসিকগণ লেখেন, সিরাতের কিতাবের মধ্যে লেখে গো, আমার নবীকে আর খুঁজে পাওয়া যায় না। মা আমেনা পেরেশান হয়ে গেলেন, ভাগ্য গুণে পেয়েছিলাম এমন সন্তানকে, কিন্তু আজকে এখন দেখতেছি না। আমার সন্তান এই মাত্র ভূমিষ্ঠ হলো, কিন্তু সন্তানটা কোথায় গেল? কোথায় গেল রে? জিনবুতে কি আমার সন্তানটাকে নিল নাকি? আমার নবী যখন এই কথা যখন তার মা বলতেছে, কান্না করতেছে, আসমান থেকে কেমন যেন একটা গায়েবী আওয়াজ তার কানের ভিতরে ডাক দেয়া বলতেছে, আমিনা রে, টেনশন করো না, তোমার সন্তানকে জিনে নিতে পারে না, তোমার সন্তানকে কোনো ভূতে নিতে পারে না, তোমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে না। কেননা তোমার সন্তান সাধারণ কোনো মানুষ নয়, তোমার সন্তান হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সবাই আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সমস্ত জগতের জন্য হলেন রব। আমার আল্লাহ বলেন, এবং আমার নবী হলেন অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগতের জন্য রহমান। আমার নবী হইলেন সমস্ত জগতের জন্য রহমত। সুতরাং আমেনা, তুমি টেনশন করো না, তোমার সন্তানকে জিনে নিতে পারে না, তোমার সন্তানকে ভূতে নিতে পারে না। তোমার সন্তান কি হয়েছে জানো? তোমার নবী, এই তোমার সন্তান যা আসছেন, তিনি তো একজন নবী, সারা বিশ্বের নবী। অন্যান্য জামানায় নবী আসছেন এক এক এলাকায়, আর এই নবী হলেন তামাম পৃথিবীর জন্য। সুতরাং এই নবী ইন্টারন্যাশনাল নবী আসছে। নবী আসার কারণে সমস্ত মাখলুকাত গুলো খুশি হয়েছে। আসমান খুশি, জমিন খুশি, জমিনবাসী খুশি, সবাই আল্লাহর কাছে আরজি করেছে, আল্লাহ তাআলা যেই নবীর জন্য সব কিছু আপনি সৃষ্টি করেছেন, এই নবী আজকে দুনিয়ার ভিতরে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। এই নবীকে একটা নজর দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই এই নবীকে একটা নজর দেখতে চায়। নবীকে দেখার জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন
বিশ্ব নবীকে দেখার যেই আরজিটা সমস্ত মাখলুকাত করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, যার কারণে জিবরাইল আমিনের কোলের ভিতরে নবীকে উঠায়া দিয়া তামাম পৃথিবীটা ঘুরাইয়া ভ্রমণ করতেছেন, দেখাইতেছেন কি সমস্ত পৃথিবী ঘুরানোর পরে তোমার সন্তান তোমার কোলে আবার ফিরিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে ফিরিয়ে দিবে আমার ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ও আমার বন্ধু, নবীজির জীবনের কথা শুনতে ভালো লাগবে, কিন্তু এই কথা যে এখন বলবো চোখে পানি রাখতে পারবেন না। নবীর প্রেম যদি থাকে তাহলে কষ্ট লাগবে। আমার নবীকে যখন মা আমেনার কোলে যখন ফিরায়া দেওয়া হলো, মা আমেনা সন্তান পায়া খুশি, কিন্তু দেখা গেল আমেনার চোখের কোন বেবে কেমন যেন পানিগুলো পড়তেছে। আমেনাকে বলা হলো, ও আমেনা তুমি কি জন্য কান্না করতেছো? এই সন্তান পাওয়ার পরে কি তুমি খুশি হও নাই? আমেনা ডেকে ডেকে বলতেছেন, খুশি হয়েছি, কিন্তু আমি কান্না করতেছি এর কারণ কি জানো? আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে আমি মায়ের চাইতে ওর বাবা বেশি খুশি হইতো। কথা কোন ঠিক কিনা? ওর বাবা ওর জন্মের 6 মাস পূর্বেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন মদিনার ভিতরে খেজুর আনার জন্য, ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, সেখানেই ইন্তেকাল করলেন। ও যখন পেটের মধ্যে ছিল, ওর বাবার কত স্বপ্ন ছিল এই সন্তানটাকে নিয়ে। স্বামী স্ত্রীর ভিতরে দেখবেন সন্তান যখন পেটে এসে যায়, স্বামী এত মহব্বত করে, স্ত্রীর পেটের সাথে কানটা লাগায়া কথা বলে, দেখো বাবু কথা বলতেছে, নাম ঠিক করে, অত্যন্ত খুশি হয়। মা আমেনা ডেকে বলেন, আমার সন্তান হয়েছে, আজকে যদি ওর বাবা থাকতো তাহলে আমার চাইতে অত্যন্ত বেশি খুশি সে হইতো, যার কারণে আমি কান্না করতেছি। আমার ভাইয়েরা মনোযোগ দিয়া শুনবেন, এই সন্তানটা যখন বড় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে দুনিয়ার সাধারণ মানুষের মতো খেলা করতে যাইতেন না। যখন একটু বড় হয়ে গেলেন, খেলা করতেছেন, খেলা করা অবস্থায় হঠাৎ করে আল্লাহর রাসূল বসে বসে রয়েছেন, অন্য বালকেরা খেলা করে। কাফেরের সন্তানেরা আমার নবীকে কষ্ট দিল, আমার নবীকে অত্যন্ত কষ্ট দিল, মারলো। সন্ধ্যাবেলায় অন্য কাফেরের সন্তানেরা তাদের বাবা এসে সন্তানদেরকে কোলে নেয়, গালে মুখ চুমু খায়। আমার নবী তো ছোট মানুষ, দেখে কেমন যেন বাবার কথা মনে পড়ে যায়। আহারে, নবীকে কে নেবে? নবীর তো বাবা দুনিয়ার ভিতরে জীবিত নাই। নবী বসে বসে কান্না করতেছে। আমার ভাইয়েরা, নবীকে নেওয়ার মতো কেউ নাই। নবী চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমার বন্ধুদের মতো আমাকেও কোলে তুলে নিয়ে যাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাসার ভিতরে নেওয়া হলো, ও বন্ধুগণ আমার, নবী মায়ের চেহারার দিকে তাকায় বলে, মা রে, আমার বন্ধুদের তাদের বাবা আছে, তারা তাদেরকে কতই না মহব্বত করে, কত ভালোবাসে, কিন্তু আমার বাবা কই? আমার বাবাকে আমি একটু দেখতে চাই, আমার বাবাকে একটু দেখাইতে হবে মা। এইবার তার মা ডেকে বলতেছেন, তোমার বাবা এই জায়গার ভিতরে নাই, অনেক দূরে রয়েছে মদিনায়। তোমার বাবা যেই জায়গার ভিতরে গিয়েছেন আর কখনো তিনি ফিরে আসবেন না। বন্ধুগণ আমার, তথাপি শ্বশুরের কাছ থেকে অনুমতি নিলেন, অনুমতি গ্রহণ করে শিশু মুহাম্মদকে নিয়ে এবং তার দাসীকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে চলে গেলেন সেই জায়গার ভিতরে। দূর থেকে স্বামীর কবরখানা দেখলেন, সন্তানকে দেখাইলেন। সন্তানকে দেখানোর পরে ওই জায়গার ভিতরে স্বামীর কবর দেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার স্বামীর কবরটা দেখলাম, কেমন যেন হৃদয়টা ফেটে যায়। সৎ স্ত্রী যারা, তাদের অন্তরে স্বামীর মহব্বত সবচাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? মা আমেনা নিজেকে ধরে রাখতে পারলেন না, সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরে কাঁদলেন।
সন্তানকে নিয়ে যখন চলে আসবেন, মক্কা এবং মদিনার ভিতরে মধ্যবর্তী স্থান নাম হলো আবওয়া। সেই আবওয়া নামক স্থানে যখন আসলেন, মরুভূমির লু হাওয়া চালু হয়ে গেল। লু হাওয়া হলো গরম বাতাস। মরুভূমির গরম বাতাস যখন হয়, ওই সময় উটগুলো নিজেদের মুখটা বালির ভিতরে ডাবায়া দিয়ে রাখে, ওই হাওয়া যাতে নাকের ভিতর দিয়ে না যাইতে পারে। ওই মরুভূমির গরম বাতাস যার নাকের ভিতর দিয়ে ঢুকে যাবে, ওই মানুষটা আর বাঁচবে না, মারা যাবে। ও বন্ধু, সেই জায়গার ভিতরে মা আমেনা অনেক চেষ্টা করলেন, সন্তানটাকে বুকের ভিতরে ধারণ করলেন, কিন্তু একটু বাতাস তার নাকের ভিতরে ঢুকে গেল। সেই জায়গার ভিতরে মা আমেনা সুন্দর করে সন্তানকে বুকের ভিতরে জড়ায়া ধরলেন। উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছেন, ও দাসী উম্মে আইমান, আমার সন্তানকে তোমার হাতে আমি দিয়া গেলাম, আমি হয়তো আর বাঁচবো না, আমার সন্তানকে দেখে রাখো। ও উম্মে আইমান, আমি এই জায়গার ভিতরে চলে গেলাম, ঠিক আছে, কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ করার পূর্বে তার বাবাকে হারাইছে। এখন কয়েক বছর, মাত্র 4 বছর অথবা 6 বছর, 4 বছর বয়সের ভিতরে মাকে হারায়া আমার সন্তান কিভাবে থাকবে? ও বন্ধুগণ, আমার মা ওই জায়গার ভিতরে মারা গেল। আমার নবী মায়ের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে, মা রে, আমি বাবার কবর দেখার জন্য আসছিলাম, আসার পরে তোমারেও হারায়া গেলাম রে মা। যদি আমি জানতাম তুমি মারা যাইবা, তাহলে আমি এই জায়গার ভিতরে আসতাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আমার হাবিবের জন্য কথাটা তুমি জানায় রাখো, যার মাও নাই, যার বাবাও নাই, যার কেউ নাই, তার জন্য আছেন আমার আল্লাহ। তার জন্য আছেন কে? আল্লাহ। আমাদের জন্য সমস্ত দুনিয়ার মানুষ শত্রু হতে পারে, আল্লাহ যদি বন্ধু হয়, ওই মানুষটার ক্ষতি করার সাধ্য কারণ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি দুশমন হয়, আল্লাহকে যদি শত্রু বানান, তাহলে এই লোকটাকে বাঁচানোরও কোনো মানুষ নাই। বন্ধুগণ, আমার নবী সেখান থেকে নিয়ে আসলেন। নবী সেই জায়গার থেকে বিস্তারিত কাহিনী আর কত বলবো। দাদা সেই জায়গার ভিতরে দাদা পারলেন, কিছুদিন পরে দাদাও ইন্তেকাল করলেন। সেখান থেকে চাচা আবু তালেব তিনি পারলেন। সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 বড় হলেন। সেখান থেকে বড় হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হেরা পর্বতে ছিলেন, সেখান থেকে ইবাদত করতেন। সেখান থেকে যখন নবুয়তি আসলো, আল্লাহ রসুল নবুয়তির দাওয়াত দিলেন, কাফেরেরা শত্রু হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল। সমস্ত কাফেরেরা রসুলকে কষ্ট দেওয়া আরম্ভ করলো। আবু তালেবের কাছে এসে প্রস্তাব দিল। আমার রসুল বললেন যে, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়াও যদি বলো যে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, তথাপি আমি রসুল ইসলামের দাওয়াত থেকে কখনো বিরত থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের ঈমান। ও বন্ধু, আমি শেষ করে দেব, তার আগে 2-4টা কথা বলবো। যুবক ভাইরা, তোমরা সকলে বসে যাও, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান। আমার বন্ধুগণ, এই কথাটা আমি আপনাদের মাঝে বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিতরে আসছেন, তাহলে জানলাম কি? রসুলের মিলাদের ভিতরে জানলাম, এটা আলোচনা করা সওয়াব। আপনারা শুনলেন, সওয়াব পাইলেন। কিন্তু সিরাতুন নবী, নবীজির সিরাত, নবীজির জীবন কর্ম, এটা আমল করা আমাদের জন্য দরকার। কথা কোন ঠিক কিনা? নবী নামাজ পড়েছেন, আমাদের কি করতে হবে? কথা কোন, কি করতে হবে? নামাজ পড়তে হবে। নবী রোজা রেখেছেন, আমাদের কি করতে হবে? কথা কোন, কি করতে হবে? নবী ইসলামের পক্ষে কথা বলেছেন, বাতিলের বিরুদ্ধে বলেছেন, আমাদের করতে হবে কি হবে না? কথা কোন, হবে কি হবে না? নবী মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, আমাদেরও মূর্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা কোন ঠিক কিনা? নবী নেশার বিরুদ্ধে কথা বলেছেন, আমাদেরও নেশার বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে যে কার না হোক, ইসলামের বিপক্ষে যে অবস্থান নেবে, আমরা ইসলামের পক্ষের শক্তি হয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে যাব। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই কাজগুলো করেছেন, রসুল মেসাক করেছেন, আমাদেরও মেসাক করতে হবে। রসুল সুন্নাত পালন করেছেন, আমাদের সুন্নাতগুলো পালন করতে হবে। এইটা হলো সিরাতুন নবী। কিন্তু
মিলাদুন নবীর নামে শুধুমাত্র জিলাপি আর মিষ্টি একদিন খায়া নাচানাচি করলেন, ওইটার নাম আশিকে রাসূল বলে না। আশিকে রাসূল তো তাই, উহুদের যুদ্ধে রাসূলের একটা দান মোবারক শহীদ হয়েছে, রাসূলের প্রেমে সাহাবায়ে কেরাম দুইটা দাঁত ভেঙে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কড়া যখন তুলতেছিলেন, কড়া তুলতে তুলতে সাহাবীর দুইটা দাঁত ভেঙে গেল। রাসূল বলেন, সাহাবী তোর জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে কেমন করেছেন, আল্লাহ রাসূল বললেন কাফেররা তীর মারতেছে, কে আসো জান্নাতে যাইতে চাও আমার সামনে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বুক পেতে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে তীর বিদ্ধ হলো। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত জীবন আছে একটা তীর আপনাকে লাগতে দেব না। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আমার তালহাকে নিয়ে আসো। তালহাকে নিয়ে আসা হলো। দেখা গেল তালহার শরীরে একটা নয়, দুইটা নয়, 90টা তীরের আঘাত রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরা হলো আশিকে রাসূল, যারা রাসূলের জন্য হাসি মুখে জীবন দিতে প্রস্তুত, কিন্তু সারা জীবন নামাজের খবর নাই, সুন্নাতের খবর নাই। একদিন ঈদে মিলাদুন নবীর নামে র্যালি কইরাই কয় আমরা আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? নবীর আশিকে রাসূল যদি হতে চান, মুনাজাত করে দেব, তার আগে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। ও বন্ধু, আপনাদের সামনেই আমি একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন, রাসূলের ইন্তেকালের সময় কিছু শরীরের সুস্থতা হয়ে গেল, একটু ভালো হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে চুমু খেলেন, নবীর কাছ থেকে বিদায় নিলেন। মাকামে সুখ নামক স্থানে তিনি চলে গেলেন। সেখান থেকে আসার পরে শুনতে পাইলেন বিশ্ব নবী চলে গিয়েছেন। বিশ্ব নবী চলে গিয়েছেন, এই খবরটা যখন শুনতে পাইলেন, ও বন্ধু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের খবর শুনে পাগল হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা বের করে সাহাবায়ে কেরামের ভিতরে বলতেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে, আমি ওমরের তলোয়ারের হাত থেকে সে বাঁচতে পারবে না। যে বলবে রে আমার নবী দুনিয়ায় নাই, আমি ওমরের তলোয়ারের মাধ্যমে তার বডি থেকে মাথাখানা আলাদা করে দেব। কেননা নবী চলে যাবে, এইটা সহ্য করতে পারবো না। আমার নবী চলে গিয়েছে, এই খবর আমি শুনতে পারবো না। আমার নবীর সাহাবী হযরত আবু বকর দেখলেন ওমরের মাথা ঠিক নাই, কেননা ভালোবাসা বেশি হয়ে গিয়েছে। হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে দাঁড়ায়া ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে ওমর পাগলামি করতেছে, হযরতে আবু বকর ডাক দিয়া বলতেছেন, তোমরা আল্লাহর ইবাদত করতে নাকি রাসূলের ইবাদত করতে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো আল্লাহর ইবাদত করতাম, রাসূলের সুন্নাতের উপরে আমল করতাম। আবু বকর ডাক দিয়া বললেন, যদি আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহ কি কখনো মারা যায়? জোরে কোন মারা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব, তিনি তো মারা যাবেন না। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়া সকলে শুনবেন। বলে আল্লাহ তো মারা যায় না, নবী তো ইন্তেকাল করেছেন। পূর্ব জামানার অনেক নবী ছিলেন, তারা কি আজকে আছে? বলে না। বলে আমার নবীও একদিন ছিলেন, এখন আর তিনি থাকবেন না। আল্লাহ জানায়া দেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কত খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু না।
তিনি রসুল ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি তো চিরকাল থাকবেন না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন চিরকাল আছেন, তিনি থাকবেন। ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে থাকো। আর তোমাদের ভিতরে কেউ যদি বিশ্ব নবীকে যদি ভালোবেসে থাকো, কে কে ভালোবাসো? সব সাহাবায়ে কেরাম হাত উঠাইলেন, বলে যদি ভালোবাসে থাকো তাহলে হাতটা নামায়া দেন। আল্লাহর রসুলের সাহাবী আবু বকর বলতেছেন, যদি নবীকে ভালোবেসে থাকো রসুলের সুন্নাতকে কখনো ছেড়ে দিবা না, রসুলের সুন্নাত অনুযায়ী চলবা। কেননা রসুল শেষ সময় ভাষণের ভিতরে বলছেন, আমি তোমাদের ভিতরে দুইটা জিনিসকে রেখে গেলাম, এই দুইটা জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত তোমরা আমল করবে লান তাদিল্লু, কখনো তোমরা গোমরা হইবা না, পথভ্রষ্ট হইবা না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার হলো রসুলের সুন্নাত হাদিস। এইগুলার উপরে যদি আমল করতে পারো তাহলে কখনো তোমরা গোমরা হইবা না। রসুলের 63 বছরের জিন্দেগি তোমাদের সামনে রয়েছে, 23 বছরের নবুয়তি জিন্দেগি তোমাদের সামনে রয়েছে। এই জিন্দেগিগুলা তোমরা সামনে নিয়া রসুল যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়বা, রসুল যেভাবে খাইছেন ওইভাবে খাইবা, রসুল যেভাবে পেশাব পায়খানা করেছেন ওইভাবে করবা, রসুল যেভাবে চলাফেরা করেছেন ওইভাবে চলবা, রসুল যেভাবে ব্যবসা করেছেন ওই রকম ভাবে তোমরা ব্যবসা বাণিজ্য করবা। এইরকম ভাবে যদি চলতে পারো রসুলের মহাব্বত তোমার সাথে থাকবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি রসুলের একটা সুন্নাতকে মহাব্বত করলো, রসুলের সুন্নাতকে যে ব্যক্তি মহাব্বত করলো সে যেন স্বয়ং রসুলকে মহাব্বত করলো। আর যে রসুলকে মহাব্বত করলো আল্লাহর নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে কি আমরা সেই জান্নাতে থাকতে চাই? কথা বলনাকে থাকতে চাই? কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আর একটু জোরে বলি আমিন।